ফতোয়া স্বামী কি গ্রহণযোগ্য? সবচেয়ে অগ্রহণযোগ্য ফতোয়া গ্রন্থ এটা। এমন এমন কথা আছে এর মধ্যে, আপনি শুনলেও হতবাক হবেন। এই ফতোয়া স্বামীর মধ্যে আছে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে ৯৯ বার স্বপ্ন দেখেছিলেন। এই ফতোয়া পড়া যাবে না। আমরা সকলেই জানি দুরুদে ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, কিন্তু দুরুদে ইব্রাহিমের মধ্যে প্রথম ইব্রাহিমের নাম না থেকে প্রথমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলো কেন? আপনি যে কথাটা লিখছেন আমরা সকলেই জানি দরুদে ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। এটা কোথায় পেয়েছেন? এটা কোথায় পেয়েছেন? হ্যাঁ, আপনি জানেন, পেয়েছেন কোথায়? না, এই কথা ঠিক না। এটা আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন। কথা বোঝা গেছে? এখন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম কেন বললেন? নবীদের শ্রেষ্ঠ নবী হয় ইব্রাহিম আলাইহিস সালাম, হলেন আবুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসেই কিন্তু জন্ম হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই জন্য বাপকে মর্যাদা দেওয়া হয়েছিল। বুঝেননি আপনি? আপনার একটা বয়ানে শুনেছি দাদা দাদি নানা নানি নাতি নাতনি ভাই বোন বলে ডাকা হারাম। ডাকা হারাম বলেছি? দাদা দাদি নাতি নাতনিকে বলবে আব্বু আম্মু, বুঝা কথা? ছেলেকে কি বলে? বাবা বলেন, বাবা এদিকে আসো তো, আম্মু এদিকে আসো তো। আপনারা বলেন না আব্বু আম্মুকে? মানে বাবার সন্তানটা দাদারও সন্তান। কথা বুঝতে পারছেন না? যেমন অরুজার সন্তান, যেমন হাসান হুসাইনকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? ইয়া বুনাই, হে আমার বেটা। ইবনু ইবনাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার বেটির কি বেটা, আমার বেটা। তাহলে তো একই হলো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা নবী ওয়ালা কাযিব আনা ইবনুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। তাহলে আল্লাহ রাসূল আব্দুল মুত্তালিবের সন্তান না আব্দুল্লাহর সন্তান? কেন বলেন বাপের সন্তান? আচ্ছা আপনারা বলেন তো একটা কথা বলে, এ দাদার বাপকে আপনারা কি বলেন? বড় বাবা। কেমনে হলো? ধরা তো খাইলেন, তাই না? দাদার বাপকে আপনি কি বলেন? বড় বাবা। তাহলে তিনি যদি দাদা যদি আপনাকে আব্বা আম্মু বলে, বাবা বলে, কোনো সমস্যা আছে? ধরা তো খাইলেন এইভাবে। সালাতে হুজুর আমিন জোরে বলে না মুক্তাদিরা, কিন্তু ইমাম যখন হাত তুললে কি কি বীর 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 করছে আর সবাই জোরে জোরে আমিন আমিন বলছে। এটা হলে খেতাগিরি আমিন। যেখানে আমিন বলার কথা সেখানে বলছে না। খেয়াল করেছেন আপনার ভাষাটা? সালাতে আল্লাহ রাসূল বলছেন কুলু আমিন, তোমরা আমিন বলো, উচ্চস্বরে আমিন বলো। আমিন বলছে না ওই জায়গাতে। যখন মুনাজাতে বসছে ইমাম চুপি চুপি কি বলছে যেন, আর ওরা জোরে জোরে কি বলছে? খামাখায় আমিন আমিন করছে। যেখানকার পানি সেখানে দেন, না হলে কিন্তু ওযু নষ্ট হয়ে যাবে। আরো আছে। আমাদের সমাজে এক ব্যক্তি মসজিদে জায়গা দান করেছে, অপর ব্যক্তির নামে মসজিদ জায়গা রেকর্ড খতিয়ান হয়েছে। জুমা মসজিদ, এখানে নামাজ পড়লে নামাজ হবে কি না? হ্যাঁ, সালাত হবে। আপনারা ওটা ঠিক করে নেন, সালাত হবে, সালাত হবে। এই ভুলটা করলেন কেন আপনারা? সালাত হবে মসজিদে, কিন্তু দ্রুত ওয়াকফ করে নিতে হবে। আর যদি তার সন্তানরা দাবি করে তাহলে ওখানে সালাত পড়বেন না। আশা করি বুঝতে পেরেছেন।